According to our দেখো এখানে যেটা আছে আগের দিন তোমরা এটা করেছিলে নামপাই পান্ডাস নামপাই করেছিলে পান্ডাস করেছিলে পান্ডাস করনি তাই তো শুধু নামপাই করেছিলে তো আজকে এখানে পান্ডাস নামপাই ম্যাটপ্লট সিগন্যাল এখানে 4টে আছে বাট তোমাদের 4টেই আছে কখনো আজকে পান্ডাসটা শুধু আগের দিন যেটা করেছো আজকে পান্ডাস করছি তো নামপাই দিয়ে আগের দিন তোমরা অ্যারে স্ট্রিং ফ্লোট এই ভ্যালু গুলো বের করা তারপর বের করা এই জিনিসগুলো করেছিলে তো পান্ডাস দিয়ে মেনলি কি হয় পান্ডাস দিয়ে মেনলি হচ্ছে ডেটা স্ট্রাকচার তৈরি করা হয় এবং তারপর কমপ্লিকেটেড বা কমপ্লেক্স কোনো ডেটাকে হ্যান্ডেলিং করা মানে কমপ্লেক্স কোনো ডেটা রইলো সেই কমপ্লেক্স ডেটাকে সিম্পল ডেটাতে কনভার্ট করতে আমরা পান্ডাস ইউজ করি ঠিক আছে কিভাবে করি ফার্স্ট এক্সাম্পলটা আছে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি তারপরে দেখো ইম্পোর্ট সিবন না ঠিক আছে import pandas as pd import cbon as sns হ্যাঁ এটা সিবনের ক্ষেত্রে হবে আর import matplotlib.pyplot as plt এই তিনটাকে আগে ইম্পোর্ট করতে হবে কারণ এগুলো ইনবিল্ট ফাংশন না পাইথনের মধ্যে এগুলো ইনবিল্ট ফাংশন না বলে আমাদেরকে এগুলো ইম্পোর্ট করতে হচ্ছে যে যে জিনিসগুলো পাইথনের মধ্যে ইনবিল্ট থাকে সেগুলোকে আমাদেরকে ইম্পোর্ট করতে লাগে না যেগুলো ইনবিল্ট না থাকে সেগুলোকে আমাদেরকে ইম্পোর্ট করতে দেন কি করেছি দেন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি কোনটা নিয়ে যাবে আচ্ছা দেখো তারপরে আছে ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম ঠিক আছে তো ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম এখানে একটা নিজে একটা মানে ম্যানুয়াল একটা ডেটা আমরা তৈরি করছি এটা তোমরা এটা ম্যানুয়াল করছি এরপর নেক্সট হচ্ছে সিএসভি ফাইল দিয়ে দেখাচ্ছি এটা ম্যানুয়াল তৈরি করছি কি ফার্স্টে একটা ফাংশন নিয়েছি ফাংশনের মধ্যে কি তৈরি করছি না কান্ট্রি আর তার সেই কান্ট্রি জিডিপি এই দুটো কলাম দিয়ে একটা ডেটা তৈরি করছি ঠিক আছে কান্ট্রির আন্ডারে কিছু কান্ট্রির নেম রেখেছি লিস্ট করেছি এটাকে
আবার এখানে একটা কলাম নেম দিয়েছি, তার আন্ডারে একটা লিস্ট করেছি, মানে এগুলোর আন্ডারে যত আইটেম যেগুলো নেম হয় সেগুলো দিয়েছি। দেওয়ার পর কি করেছি, df ইকুয়াল টু pd ডট ডেটা ফ্রেম দিয়ে এই যে ফাংশন নেমটা, সেই ফাংশন নেমটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি। হ্যাঁ, df ডেটা ফ্রেম, df ডেটা ফ্রেম। তুমি এখানে কিন্তু df এটা ডেটা ফ্রেমটা ঠিকই, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ফাংশন বলা যেত, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখানে মনে করো ফাংশন নেমটা আমরা চেঞ্জ করতে পারি, df এর জায়গায় যদি তোমরা a b c বা অন্য কোনো নাম ইউজ করো কিন্তু হবে, কিন্তু যেহেতু এখানে ডেটা ফ্রেম তৈরি করছি আমরা, সেহেতু এখানে ডেটা ইকুয়াল টু df ইউজ করব। ফাংশন নেম আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এখানে ফাংশন নেম আমরা df রাখতে হবে, বিকজ আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট। দেন এই যে ফাংশনটার আন্ডারে যে লিস্ট আমরা করেছি কলাম দিয়ে, সেটাকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করি, মানে এই লাইনটা লেখার পর আমাদের ডেটা ফ্রেম তৈরি হবে, ঠিক আছে। দেন কি করছি, snx মানে এরপর হচ্ছে এই যে ডেটা ফ্রেমটা তৈরি করছি এর উপর শিবন চালিয়েছি। শিবনটা কেন চালিয়েছি না, মাল্টিপল ডেটা বা কমপ্লেক্স ডেটাকে আমরা সিম্পল ভাবে দেখতে বা দেখার জন্য আমরা শিবনটা চালিয়েছি। শিবনটা এখানে চালিয়েছি দেখবো, কোনো কিছু সলভের জন্য না বা কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য, শুধু দেখার জন্য আমরা শিবনটা চালিয়েছি। দেন এসএমএস ডট বার প্লট করে এক্স অ্যাক্সিস এর মধ্যে এই যে কলাম নেমটা আমরা দিয়েছিলাম সেই কলাম নেমটা, আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আরেকটা যে কলাম ছিল সেই কলামটা দিয়েছি। দেন কি করেছি, ডেটা ইকুয়াল টু ডিএফ, মানে এই যে ডেটা ছিল এটাকে ডেটা ফ্রেমে, মানে এটা তো ইকুয়াল, কারণ এটা আন্ডারে এটা কনভার্ট হয়ে গেছে, সেই জন্য এটা ইকুয়াল টু এটা লিখেছি। দেন এটা হচ্ছে পিএলটি ডট টাইটেল। পিএলটি ডট টাইটেল মানে হচ্ছে যখন অ্যানসারটা আসবে তখন এই যে উপরের হেডিংটা মানে তোমরা চাইলে পিএলটি ডট টাইটেল দিতেও পারো, না চাইলে নাও দিতে। কারণ যখন আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এ অ্যানসার দেখি, মানে যখন আমরা করতাম অ্যাক্সিস পিএলটির ফুল ফর্ম, পিএলটির ফুল ফর্ম বলতে পিএলটি অ্যাকচুয়ালি প্লট, পিএলটি মিন্স প্লট, প্লটকে শর্টেড পিএলটি। পিএলটি ডট টাইটেল করে উপরের হেডিংটা দিলাম। দেন পিএলটি ডট শো, এই পিএলটি ডট শোটা করলে এই অ্যানসারটা কিন্তু আসবে, না হলে কিন্তু এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু পিএলটি ডট শো না করলে তোমরা দেখতে পাবে। এই পিএলটি ডট টাইটেলটা যদি মাঝখান থেকে না দিয়ে শুধু এই এসএনএস এর পর পিএলটি ডট শো করো, তাহলেও কিন্তু অ্যানসারটা আসবে, কিন্তু হ্যাঁ শুধু এই ওপরের নামটা আসবে। পিএলটি ডট টাইটেলটা ম্যান্ডেটরি না, তোমরা দিতেও পারো না। পান্ডাস, আচ্ছা ইম্পোর্টেড পান্ডাস বললাম, এই শিবনটা এই কারণেই করলাম কারণ না করতাম এই চারটা আমরা দেখতে পেতাম না। ম্যাট প্লটটা যদি না করতাম এখানে শুধু প্লট দিয়ে আমরা যে প্লটটা শো করছি সেই প্লটটা কোথাকার ফাংশন সেটা কি করে বুঝবো। এই প্লটটা এখানে তো লাস্টে দেখো কোথাও, এখানে প্লটটা আমি ইনবিল্ট করেছি, আমি ওয়ানটা শুধু এটা কথাটা সেটাই তো বলছি, এটা বলছি যে সিবনটা অ্যাড করলাম এটা চারটা দেখার জন্য, আর পিএলডিটা অ্যাড করলাম, এই সরি ম্যাট প্লটটা অ্যাড করলাম এই চারটা মানে এই জিনিসটা শো করার, কারণ এই যে চারটা এসেছে ম্যাট প্লট না করলে চারটা আসবে না, আর এই যে অ্যাক্সিসের যে গোল বক্সের ছকটা আসছে সিবন না করলে গোল বক্সের ছকগুলো, তারপর এই যে 0 5 10 এই অ্যাক্সিস গুলো আসবে, একটার উপর একটা ডিফাইন করছে। বুঝেছো? এরপর হচ্ছে এরপর আরেকটা নরমাল আছে জিডিপি গ্রোথ। নরমালি কান্ট্রির জিডিপি গ্রোথটা বের করার জন্য একটা সিম্পল ম্যাথ ক্যালকুলেশন এখানে আছে। জিডিপি গ্রোথের মধ্যে একটা লিস্ট নিয়েছি, এটা র্যান্ডম লিস্ট, তোমরা তোমাদের মতো লিস্ট নিতে পারো। দেন কি করেছি, জিডিপি গ্রোথের অ্যাভারেজটা কত সেটা বের করেছি। কিভাবে বের করবো,
না সাম দিয়ে এই যে জিডিপি গ্রোথ আছে সেটা ডিভাইডেড বাই এন দিয়ে যে জিডিপি গ্রোথ আছে সেটা, মানে এটা টোটাল বাই কটা জিডিপি আছে সেটা করলে দিয়ে তারপর প্রিন্ট, যদি এই ফাংশনটাকে প্রিন্ট করি তখন আমরা এটার অ্যান্সারটা তিনটার মধ্যে যদি অ্যাভারেজ জিডিপি গ্রোথ এই ডাবল ইনভাইটেড এর মধ্যে যেটা আছে এটা যদি আমরা না দিই, শুধু প্রিন্ট এভারেজ জিডিপি গ্রোথটা দিয়ে দিই, তাহলে শুধু আমাদের অ্যান্সারটা দেখাবে, এই ফার্স্টের এই লেখাটা দেখাবে, যেটার জন্য এটা সামনে ইনভাইটেড মান। এটা বুঝেছো? এগুলো করবে, দাঁড়াও ইম্পোর্ট করাটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ পিডিএফ তো দিয়ে দেবো। হ্যাঁ না প্র্যাকটিস করার টাইম পাবে, চিন্তা নেই। বেশি দূর পড়াবো না, এটা বেশি দূর পড়ালে এইটা দেখানোর পর সিএসভি ফাইলটা দেখানোর পর বেশি দূর দেখাবো না, কারণ সিএসভি ফাইল ইম্পোর্ট করাটা দেখার পর তোমাদের প্র্যাকটিসের দরকার। আচ্ছা এই যে তোমার বলছিলে পান্ডাসি করাচ্ছি, ওটা জাস্ট ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে এই এটার প্রোগ্রামটার মধ্যে কি করলাম, ইম্পোর্ট পান্ডাস এস পিডি, পান্ডাসটাকে ইম্পোর্ট করে ইউজ করবে কিভাবে, কি গেলে যাবে, গেলে গিয়ে ডাউনলোড করে তো, হ্যাঁ ডাউনলোড করো। কোথায় বলো? না ওখান থেকে পাস করলে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি তুমি এটা বলছো, বুঝেছি। ওখান থেকে পাথ কপি করলে হবে না, ওখান থেকে পাথ কপি করলে তুমি যেটা ডাউনলোড করছো, হ্যাঁ যে ফাইলটা ডাউনলোড করছো যদি পাথটা করো সেই ডাউনলোডের জায়গাটা ওপেন, এখানে যদি এই যে পাথটা আমি দিয়েছি এটা হচ্ছে ফাইলটা যেখানে স্টোর করা আছে সেটার পাথ। হ্যাঁ ড্রাইভেই ওটা সেভ করতে হবে। জিপ ফাইল, জিপ ফাইলটা না ওটা অ্যাকচুয়ালি এক্সেল ফাইল। এটা আর এটা সি ড্রাইভে, এই আমি এটা সি ড্রাইভে রেখেছি, তোমরা এটা সি ড্রাইভ ডি ড্রাইভ বা ই ড্রাইভ তোমাদের যেটা আছে সেই ড্রাইভে এটা সেভ করতে হবে, কিন্তু ড্রাইভেই সেভ করতে হবে। ড্রাইভ ছাড়া যদি অন্য কোথাও সেভ করো তাহলে কিন্তু হবে। আর একটা জিনিস, এটা যে পাইথন ফাইলটা সেভ করে রেখেছো সেই জায়গাটা কিন্তু সেভ করবে, মানে ইচ্ছে মতো ডেস্কটপ বা ডাউনলোডে গিয়ে সেভ করে দিলাম তাহলে কিন্তু হবে। তোমাদের পাইথন ফাইল কোথায় সেভ করিয়েছে স্যার সেখানে সেভ করো, সি ড্রাইভের মধ্যে কোথায় পাইথন ফাইল সেভ করেছো। এটা ইউজার বা ইউজার্স বা তোমাদের কোনো জিমেল আইডি দিয়ে লিখতে লাগবে। হ্যাঁ ইউজার্সই থাক, দেখো ওখানেই থাক, ওটার মধ্যে গিয়ে এটা সেভ করছে। যেমন বুঝতে হবে এরকম, সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে যাওয়ার পর যেটা আছে ইউজার্সে আছে, আমার ফাইলটা স্টক ডেটা, তাই তো স্টক ডেটা, স্টক আন্ডারস্কোর ডেটা।
এখানে যাওয়ার পর দেখবে এক্সেল ফাইল হিসেবে ওটা থাকবে, ওটা এক্সেল ফাইল হিসেবে প্রথমে জিপ ফাইল কিন্তু নেবে না, এক্সেল ফাইল নেবে। আরে জিপটা তো কনভার্ট করে নিয়ে যায়, সেটাই বলছি, জিপটা কনভার্ট করে নেবে। আর যখন এখান থেকে জিপ কনভার্ট করলে করে সেভ করলে সব ঠিক আছে, কিন্তু যখন এখানে পাথটা দিচ্ছ, এখানে যখন পাথটা দিচ্ছ তখন কিন্তু তোমাদের ওই এক্সেল ফাইলের যে পাথটা সেই পাথটাই কিন্তু দিতে হবে, জিপ ফাইলের পাথ কিন্তু দেবে। হ্যাঁ জুপিটারই তো বলছি, জুপিটারটাই, জুপিটারটাই বলছি। সেটা তোমার প্র্যাকটিসের জন্য হিট করাতেই পারো, নিজেদের যে ডেটা বানানো আছে সেখান থেকে হিট করাতেই পারো, কিন্তু আমি বলতে চাইছি যখন তোমাদেরকে বলে দেওয়া হবে এরকম না, তোমাদেরকে যখন কোয়েশ্চেন দেওয়া হবে না, তোমাদেরকে এই চার্টটা দিয়ে দেওয়া হবে, এই চার্টটা দেখে তোমাদের সিএসভি ফাইলটা খুঁজতে হবে, খুঁজে এটাকে এখানে মানে এখানে ইম্পোর্ট করে তারপর তোমাদের কাজ করবে। তোমাদেরকে দেওয়া হবে যখন এই চার্টটা দেখিয়ে দেবে, চার্টের এই যে হেডিং গুলো, এই হেডিং গুলো দেখিয়ে দেবে, কারণ এই স্টক আন্ডারস্কোর ডেটা ডট সিএসভি যখন সার্চ করবে তখন দেখবে তোমার কতগুলো ফাইল দেখাচ্ছে, অনেক ফাইল, কিন্তু এই যে হেডিং গুলো কালারিং গুলো সব সেম আলাদা আলাদা থাকবে, এই হেডিংটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে কোন ফাইলটা অ্যাক্টিভ চলছে। দেখে নাও, তারপর ডাউনলোডটা আলাদা আলাদা দেখাচ্ছে। এটা ফার্স্টে পাথটা নেবে, ওখান থেকে পাথটা কপি করবে, তারপরে ডেটা এই যে ফাংশন নেমটা ডট হেড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করবে, তাহলে এই যে পুরো টেবিলটা, পুরো টেবিলটা তো হবে না, কারণ এর মধ্যে ধরো 1000-1200 ডেটা আছে, 1000-1200 ডেটা তোমাকে দেখাবো, মোটামুটি শো করবে এরকম একটা ডেটা তোমাকে দেখাবো। এরপর যদি তুমি হেড এই ডেটা ডট হেড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি 1 2 দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে 1 2 দুটো অ্যান্সারই দেখাবে, এখানে আর কোনো ভ্যালু বা কোনো ডেটা কিন্তু দেখাবে। যদি এখানে হেডের মধ্যে কিছু তুমি দিয়ে দাও, যদি না দাও তাহলে তো মিলে গেল। আমি 2 দিলাম বলে দুটো, আমি যদি 2টাকে সরিয়ে নিয়ে শুধু রান করাই, তাহলে ও ম্যানুয়ালি 4টে নিচ্ছে, ম্যানুয়ালি যেটা ইচ্ছা নিতে পারে, 4টে 5টা যেটা ওর মতো নেবে, কিন্তু আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কিন্তু পর পর নেবে, আমি যদি 2 না দিই তাহলে ওর ম্যানুয়ালি একদম শেষেরটা আগে আর ফার্স্টেরটা শেষ, এইভাবে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা সেট ডাউনলোড করে ডেটা সেটকে পান্ডাসের মাধ্যমে জুপিটারে ইম্পোর্ট করবে, এটা হচ্ছে প্রসেস। এটা কি ক্লিয়ার হয়েছে? প্র্যাকটিস অবশ্যই করবো, ফাইনালি অবশ্যই প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করবো না। এই যে ডেটা সেটটা হলো, দেখে নাও একবার, দেখে নাও তোমরা কিসে পড়ো, এটা গোলাপি তো আরো গোলাপ, ওই ওই ফাইলটা হচ্ছে তো দেখাচ্ছি, গোলাপও দেখিয়ে দিচ্ছি। কোলাবেতে গিয়ে ইম্পোর্ট করতে, এখানে যেমন ইম্পোর্ট পান্ডাস করছি, কোড আমাদেরকে লিখতে হচ্ছে কোলাবে ওই যে বাঁ দিকের সাইডে গিয়ে ইম্পোর্ট করতে, দেখিয়ে দিচ্ছি কোলাবে। আচ্ছা এটা দেখে নাও আগে, কোডগুলো তো প্র্যাকটিস করবে, কোডগুলোকে দেখে নাও। এটা ইম্পোর্ট করা হলো, এই ফাইলটা, এই সিএসভি ফাইলটা, এবার এই যে সিএসভি ফাইলটা, এই সিএসভি ফাইলটার উপরে এবার আমরা কাজ করব। ঠিক আছে, কি করবো না, এই সিএসভি ফাইলটাকে রেভিনিউ করবো, রেভিনিউ মিন্স হচ্ছে রেভিনিউ কি করেছে, এটা রেভিনিউ রাউন্ড, দেখো এখানে ডেটা যে ফাংশনটা ছিল, সেই ডেটা, এই ডেটা ফাংশনটার উপরে যেহেতু ফাইলটা নিয়েছি,
ডেটাকে কল করি, এই ফাইলটা আমি দেখেছি, তাই যা কাজ করবো ডেটা ফাংশনের উপরই করবো। ডেটা যে ফাংশনটা ছিল তার মধ্যে থার্ড ব্র্যাকেটে কি করেছি, একটা কলাম নেম নিয়েছি, ঠিক আছে, যে ইকুয়াল টু দিয়ে আবার সেই ডেটা মানে সেই ফাংশনটার মধ্যে যে কলামটা আমি নিচ্ছি সেই কলামটার মধ্যে যে যে নাম্বার আছে সেই নাম্বার গুলোকে আমরা রাউন্ড ফিগারে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। যেমন নর্মালি আমরা যখন ফার্স্ট প্র্যাকটিস করছিলাম বা এক্সেলে তো আমরা যখন রাউন্ড এমনি করি, কোন একটা নাম্বার নিই, দিয়ে ইকুয়াল টু রাউন্ড করে সেই নাম্বারটা সিলেক্ট করলে সেই নাম্বারটা যদি কোনো পয়েন্টে থাকে, যেমন এই নাম্বারটা 233.75 আছে, এই নাম্বারটা যদি রাউন্ড ফিগারে করি তাহলে 234 হয়েছে, পয়েন্টটা থাকবে না, পয়েন্টটা থাকলে পয়েন্টের পর জিরো থাকবে, এটা রাউন্ডের কাজই হচ্ছে পয়েন্টের পর যে ভ্যালু থাকবে জিরোতে কনভার্ট করবে। আর যদি সেটা 5 এর বেশি হয় তাহলে তার আগে 1 অ্যাড হয়ে যাবে। হাই যে কলামটা ছিল সেই কলামটা দেখো সবকটা রাউন্ড ফিগারে হয়ে গেছে। হাই কলামটা এর আগে দেখো কিরকম ছিল, 235.95 এরকম ছিল, এটা দেখো 236 237 এইভাবে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু শুধু এই ফাইলটাই হয়েছে, যেহেতু হ্যাঁ যেহেতু হাইটা দেওয়া আছে। আর হাইয়ের জায়গায় তুমি অন্য কোনো কলাম নেম দিতাম তাহলে অন্য কোনো কলামটাই হতো, কলামটাই হতো। আরেকটা জিনিস, এখানে যখন কলাম নেম গুলো তোমরা লিখবে না, তখন এই যে অ্যান্সার গুলো এসছে এখান থেকে কপি করে চাইলেও লিখতে পারো বা নিজের হাতেও লিখতে পারো, কিন্তু অনেক সময় আমি দেখেছি নিজের হাতে যদি করো, জুপিটারে বা কোল্যাবেও যদি করো, নিজের হাতে ঠিকই লিখছো, দেখেই লিখছো, কিন্তু তাহলেও এরর দিচ্ছে নেমে, স্পেলিং এরর দিয়ে নেম এরর দিয়ে এটা দিয়ে দেন, মানে এটা ল্যাপটপের উপর ভ্যারি করে, কোন ল্যাপটপের উপর করছো সেই ল্যাপটপের উপর ভ্যারি করে, কিন্তু এররটা কিন্তু খায়, কিছুই অ্যান্সার মানে কোনো এররই নেই, ওটা কোনো ভুলই না, কিন্তু তাও এরর খাচ্ছে, ওটা শুধুমাত্রই কলাম নেমটার জন্য। তাই আমি বলবো যে যদি এরকম কোনো এরর আসে, নেম এরর বা এরকম কোনো এরর আসে, তখন এই যে কলামের ওপরে যে হেডিং গুলো আছে এখান থেকে গিয়ে কপি করবে, করে এখানে পেস্ট করবে। আর ফার্স্টে তো তুমি এই সিএসভি ফাইলটাকে কল করাচ্ছ, তখন তোমার প্রত্যেকটা কলাম নেম পেয়ে যাচ্ছ, তো সেই জন্য কলাম নেমে যদি কোনো এরর আসে এই কলাম নেমের অ্যান্সার থেকে কপি করে এখানে পেস্ট করবে, তাহলে দেখবে মানে নেম এররটা থাকবে। হাতে লিখলে তুমি হাতে একই সেম দেখে লিখলেও নেম এরর থাকছে, হ্যাঁ এই নেম এরর, সেই জন্য আমি একটু বলবো। তারপর তারপর হচ্ছে রিনেম। নেমটা কি না, এই যে কলাম নেম গুলো ওপরে ছিল, ডেট, ওপেন, হাই, লো, লাস্ট, এই যে কলাম নেম গুলো ছিল, আমি যদি চাই নিজের ইচ্ছা মতো কলাম নেম আমরা এই টেবিলটার উপরে চেঞ্জ করতেও পারি। তো তার জন্য কি ইউজ করব, ইনপ্লেস ফাংশনটাকে ইউজ করছি, রিনেমটা ইউজ করছি, তার সাথে ইনপ্লেস ফাংশনটা ইউজ করছি। কি করছি না, ডেটা ইকুয়াল টু রিনেম, যেহেতু ডেটার মধ্যে কাজটা হচ্ছে তাই ডেটাটাকে সবসময় কল করে কাজ করতে হচ্ছে, ডেটা ইকুয়াল টু রিনেম করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কলামস ইকুয়াল টু, কলামস কেন দিয়েছি না, আমি এই কলামস এর নামগুলো চেঞ্জ করতে চাইছি, সেই জন্য কলামস একটা ফাংশনের আন্ডারে নেমটা দিয়েছি, কি নেম দিয়েছি না যেটা চেঞ্জ করতে চাইছি সেই নেমটা ফার্স্টে দেব, দেন যে নাম দিয়ে চেঞ্জ করতে চাইছি সেই নেমটা লাস্টে, ঠিক আছে। আমি হাই যে কলামটা সেটাকে চেঞ্জ করতে চাইছি হাই 1 দিয়ে, সেই জন্য ফার্স্টে হাই দিয়েছি, দেন হাই 1 দিয়েছি। তারপর লো যে ফাংশনটা কলামটা সেটাকে চেঞ্জ করতে চাইছি, সেই জন্য ফার্স্টে লো দিয়েছি, দেন লো 2 দিচ্ছি। তুমি একটার উপরও কাজ করতে পারো, দুটোর উপরও কাজ করতে পারো, মাল্টিপলের উপরও চেঞ্জ করতে একসাথে। দেন করার পর প্যাকেটটা ক্লোজ করবে, সেকেন্ড প্যাকেটের উপরে কাজটা হচ্ছে, প্যাকেটটা ক্লোজ করার পর ইনপ্লেস ইকুয়াল ট্রু, এই ইনপ্লেস ইকুয়াল টু ট্রু যদি তোমরা না দাও তাহলে কিন্তু এই কলাম নেম গুলো রিনেম করার পরও চেঞ্জ হবে না, হ্যাঁ প্লেস হচ্ছে না, চেঞ্জ হবে যদি এইটা মানে এই জায়গাটা যদি নাই দাও, ট্রু লো দিয়ে থার্ড ব্র্যাকেটটা শেষ করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবে, এই পার্টটাকে তোমরা রাখলেই না, তাহলে কিন্তু তোমাদের এই যে চেঞ্জেস গুলো সেই চেঞ্জেস গুলো হবে। দেন ডেটা ডট হেড, এই ডেটা ডট হেড এই কারণে করেছি কারণ এখানে প্রত্যেকটা কলাম যেহেতু আমি চেঞ্জ করেছি প্রত্যেকটা কলামকে দেখার জন্য ডেটা ডট হেড কল করছি। দেন দেখো এখানে প্রত্যেকটা কলাম দেখা যাচ্ছে, এখানেও সেম ডেটা ডট হেডে গিয়ে যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো নাম্বার দিয়ে দিই তাহলে ততগুলো ভেরিয়েবল ততগুলো আমাদের
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যদি ব্ল্যাঙ্ক তাহলে পুরোটাই, যদি নাম্বার দিই তাহলে পুরোটাই। হ্যাঁ, আরেকটা এর মধ্যে ডিফারেন্ট কি ব্ল্যাঙ্ক আর নাম্বারের মধ্যে, ব্ল্যাঙ্ক দিলে তোমার এখানে 0 1 2 3 4 দেখাচ্ছে মানে সিরিয়াল নাম্বারটা, কিন্তু এখানে ভ্যালু নিচ্ছে কিন্তু র্যান্ডম। কারণ তুমি জানো না এর মধ্যে কোথায় কোন ভ্যালুটা আছে, তুমি টেবিলটা দেখো চোখে এখন ওরাটা খুলে এক্সেল। তো এক্সেল এর মধ্যে পার্টিকুলার যে এক একটা সেলের যে ডেটা গুলো ফার্স্টেরটা ফার্স্টেই আছে কিনা, কি এখানে যে অ্যান্সার গুলো আসছে প্রত্যেকটা তো মেলাচ্ছি না আমরা, মেলাচ্ছি তো না। তো এখানে যখন যদি আমি ব্ল্যাঙ্ক নিই তাহলে আমার কি হয়, লাস্টের ডেটাটা ফার্স্টে চলে যেতে পারে বা মাঝের ডেটাটাও ফার্স্টে চলে যেতে পারে। এবার র্যান্ডম গিয়ে 0 1 2 3 4 করে নিয়ে নিয়েছি। কিন্তু আমি যদি ব্ল্যাঙ্কের মাঝে কোনো নাম্বার দিয়ে দিই 2 1 3 কি 10 যদি দিই, হ্যাঁ 1 অব্দি থাকে। যদি আমি ওই তো বললাম যদি আমি 10 দিই এর মধ্যে, তাহলে ওই যে 10টা যে ভ্যালুটা নিচ্ছে ওটা কিন্তু একদম আমার এক্সেল শিটের যেটা 1 থেকে 10 অব্দি আছে সেই 1 থেকে 10 অব্দি নেই। কিন্তু যদি ব্ল্যাঙ্ক দিই তাহলে সেটা 1 থেকে 10 অব্দি নাও নিই, যে কোনো জায়গা থেকে 4টে বা 5টা তুলে নিই। এটা হচ্ছে যে ডিফল্ট। মানে সিরিয়াল নেই, না বাকিটা সব সিরিয়াল। এরপর তো কি সিরিয়াল করা যাবে? না, সিরিয়াল করতে গেলে তোমাকে নাম্বারই ইউজ করতে, ব্ল্যাঙ্ক ডেটা মানে তুমি বলতে চাইছো এখান থেকে গিয়ে সিরিয়াল করতে, এটা করার পর তারপর সিরিয়ালে গিয়ে করবে না, এটা করার পর এভাবে সিরিয়াল করা যাবে। এখানে করতে গেলে তোমাকে নাম্বারিং দিয়েই করতে সিরিয়াল হবে। তোমাকে ধরো 1200 ডেটার মধ্যে কোনো একটা কলামের কোনো প্রবলেম আছে, যেভাবে নর্মালি তোমরা ছোট থেকে বড় করতে সেভাবেই করবে, সেইভাবে ইউজ করে নাও। শুধু এই ডেটা ডট দিয়ে মানে ওই যে ছোট থেকে বড় বড় থেকে ছোট ওরাই বলছিল আপার বা লোয়ার মানে যেটা ইউজ করে করতে যে ফাংশনটা সেই ফাংশনটাই থাকবে, সেটা শুধু ডেটা ডট ডেটা ডট দিয়ে আমরা রিনেম করে বাকিটা হলে ওটা ডেটা ডট আপার বা ডেটা ডট লোয়ার যাই করো না কেন ডেটা ডট দিয়ে তোমাকে কল করতেই হবে, কারণ ডেটার মধ্যে গোটা সিএসভি ফাইলটা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এখানে একটা গেটার টাইম দিয়ে আছে, এখানে যেহেতু গেটার টাইম কি আছে 200 এর থেকে যেগুলো বড় হবে সেগুলো আমাদেরকে কল করে দেয়, ঠিক আছে? তো কলাম নেমটা দিয়েছি হাই রেভিনিউ বলে, এখানে একটা ফাংশন নেম নিচ্ছি, তোমরা হাই রেভিনিউ জায়গায় নিজেদের কোনো র্যান্ডম কোনো ফাংশন নেম এখানে ইউজ করতে পারো, হাই রেভিনিউ ইউজ করতে হবে তার কোনো মানে, ঠিক আছে? দেন ডেটা, হ্যাঁ র্যান্ডম নেওয়া যায় কিন্তু ডেটা ফ্রেমের ক্ষেত্রে কিন্তু ফাংশন নেম ডিএফএ নিতে হয়, বাকি ক্ষেত্রে র্যান্ডম নেওয়া যায় কিন্তু ডেটা ফ্রেম করতে গেলে ডিএফএ। হাই রেভিনিউ করার পর এই যে ডেটা রয়েছে ডেটার আন্ডারে একটা লিস্ট, কারণ এটা তো একটা লিস্টের এই যে কলামে এক একটা প্রত্যেকটা তো লিস্টই রয়েছে না, তো সেই যে লিস্ট আছে লিস্টের একটা কলাম, সেই কলামটা আমি 200 এর থেকে যেগুলো বড় ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমি দেখতে চাইছি। জন্য এখানে যে ডেটা রয়েছে সেই ডেটার মধ্যে কলাম নেমটা দিচ্ছি, যেহেতু আগের ইয়েতে কোডেতে আমি কলাম নেম চেঞ্জ করে দিয়েছি, হাই থেকে হাই 1 করে দিয়েছি, সেই জন্য যখন এই মানে এইটা চেঞ্জ করার পর যাই কোড লিখি না কেন আমাকে কিন্তু কলাম নেমটা হাই চেঞ্জ করে লিখতে হবে। আগে হাই করেছিলাম ঠিক আছে, চেঞ্জ যখন হয়েছে এবার গোটা টেবিলটার উপরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাজ যখন হবে সেই চেঞ্জ নাম দিয়ে কাজ হবে। তুমি ভাবলে যে আগের কোডটা চেঞ্জ করেছে তাহলে এই কোডটার উপর কোনো ডিপেন্ড, চেঞ্জ করতেই হবে। রিনেম করেছো মানে তোমার কোডটার মানে গোটা টেবিলটার উপরে এফেক্ট করেছে, গোটা টেবিলটাই চেঞ্জ হয়েছে। এরপর তুমি যাই কোড লেখো না কেন তোমাকে এই হাইটা মানে হাই মিন্স এখানে হাই অন করেছি যে নেমটা থাকে সেই নেমটা দিয়ে করতে হবে, ঠিক আছে? দেন তারপরে সেম ভাবে ফাংশন ডট হেড করলে যেটা আসছে সেটা দেখি, মানে 200 থেকে যেগুলো বড় থাকবে সেগুলো এখানে দেখি, এখানে অ্যান্সার দিয়েছি, যেহেতু আমি কোনো নাম্বার দিইনি তাই র্যান্ডম অ্যান্সার দিয়ে দিচ্ছি। তারপরে দেখো
তারপর দেখো হচ্ছে মিসিং ভ্যালু। মিসিং ভ্যালুকে আমরা কি করে আইডেন্টিফাই করবো বা রিপ্লেস করবো? ডেটা ক্লিন বলে একটা ফাংশন নেম নিচ্ছি। অবশ্যই ফাংশন নেম গুলো এই ডেটা ক্লিন বা ডেটা মাল্টিপ্লিকেশন যাই করো বা ডেটা রেভিনিউ যাই করো না কেন, আন্ডারস্কোরের মধ্যে এই নামটা দেবে। মানে যদি নিজেদের র্যান্ডম নাম দাও যদি এইভাবে নামগুলো দাও, ডেটা ক্লিন যেটা যেটা যা করছি সেটার উপরই ফাংশন নেমটা দিচ্ছ, তাহলে কিন্তু আন্ডারস্কোরের মাঝখানে আন্ডারস্কোর রেখে নাম। তো ডেটা আন্ডারস্কোর ক্লিনটা দেওয়ার পর ইকুয়াল টু ডেটা যে ফাইলটা ছিল সেটা ডট ড্রপনা ফাংশনটা আমরা কেন ইউজ করব না, এই টেবিলটার মধ্যে, এই গোটা টেবিলটার মধ্যে কোনো পার্টিকুলার কোনো কলাম না, গোটা টেবিলটার মধ্যে যে যে জায়গায় আমাদের নাল ভ্যালু আছে বা মিসিং ভ্যালু আছে বা ব্ল্যাঙ্ক ভ্যালু আছে, মানে কোনো ভ্যালুই নেই, শুধু ব্ল্যাঙ্ক সেলটা পড়ে আছে বা জিরো আছে, সেই জায়গাগুলোকে রিপ্লেস করে দেবে। মানে সেই যে সেলগুলোকে সেগুলোকে হাটিয়ে দেবে, দিয়ে অল ওভার যে নাম্বারের সেলগুলো আছে সেগুলোকে শুধু রাখবে। তার জন্য আমরা এই ড্রপনা ফাংশনটা ইউজ করি। এক কথায় হচ্ছে ড্রপনা ফাংশন আমরা ইউজ করি মিসিং ভ্যালুকে রিপ্লেস করি বা মিসিং ভ্যালুকে আইডেন্টিফাই করি, আমরা ড্রপনা ফাংশন ইউজ করি। যখন কোডগুলো করবে কোডের পাশে হ্যাশট্যাগ দিয়ে কোনটা কি কাজ সেটা লিখে দেবে, কমেন্ট হিসেবে লিখে রেখে দেবে, না হলে পরে যখন করবে ভুলে যাবে কোন ফাংশনে কি কাজ। দেন এইভাবে সেম ভাবে হেডটাকে যদি কল করি, তাহলে যে যে জায়গাগুলো মানে এখানটায় এত বড় ডেটার মধ্যে কোনটা নাল ছিল তো বোঝা যাবে না, যেখানে নাল ছিল সেগুলো অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। এবার তোমরা যদি বলো যে এই ড্রপনাটা আমি কেন করব, রিপ্লেস করার আমার কি দরকার আছে, যেমন থাক রিপ্লেস করার এই কারণেই দরকার, কারণ এই যে টেবিলটা, এই টেবিলের উপর যখন তোমরা কোনো চার্ট করবে, এই নিচে একটা চার্ট আছে, এই চার্টটা ওই টেবিলটার উপরে হয়েছে, এই যখন চার্টটা করবে তখন এই যে চার্টের এক একটা এই যে প্লট হয়েছে মাঝে মাঝে দেখবে খুব ছোট্ট ছোট্ট এক একটা করে গ্যাপ আছে, সেই গ্যাপগুলো মানে হচ্ছে সেই জায়গায় নাল ভ্যালু গুলো ছিল, সেই নাল ভ্যালু গুলো রিপ্লেস করছে। মানে এরা এই জায়গাটা যেমন কিছুটা ব্ল্যাঙ্ক আছে, অল্প খুবই অল্প ব্ল্যাঙ্ক আছে, এই জায়গাটা এমন একটু গ্যাপ আছে, এই গ্যাপটা মানে হচ্ছে এই জায়গায় কোনো নাল ভ্যালু ছিল আমার, সেই নাল ভ্যালু গুলো ড্রপনা ফাংশন আগে ইউজ করার জন্য সেটা রিপ্লেস হয়ে গেছে, সেই জন্য ব্ল্যাঙ্ক। এইভাবে মডেল দেখে বুঝতে হয় যে ব্ল্যাঙ্ক থাকে, ওই হোয়াইট জায়গাটা থাকবে না, বলুন এই জায়গাটা প্লট তৈরি হয়ে যাবে অটোমেটিক, মানে কিছুই নেই কিন্তু নাল ভ্যালু দিয়ে একটা। তারপরে হচ্ছে ওই এটাই লাগতো, তারপরে হচ্ছে সেম ওই ফাংশনটা দিয়ে সাম আর অ্যাভারেজ একটা কলামের উপর, তোমরা আমি এখানে হাই কলামটার উপরই কাজ করেছি, তোমরা অন্য কাজ করবে, নিয়ে সাম আর অ্যাভারেজটা বের, যেমন এক্সেলে সাম অ্যাভারেজ করতাম সেমই উপরে আছে, সাম আর অ্যাভারেজটা শুধু বার এতটাই আছে। ক্লিয়ার? কোন ফাংশনের কি কাজ সেটা ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? বুঝেছো পৃথা? আস্তে 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 স্যার অফ করে দিন, এতটাই ছিল।